হাই, আজ আমি দেখাবো যে ইচ্ছা থাকলে কিভাবে উপায় বের করা যায়। বন্ধুরা, একদম কম খরচে কম জায়গায় কিভাবে আপনারা সবজি থেকে পাতাবাহার ফুল গাছ করবেন, তো দেখুন এই ভিডিওতে সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি একটা ধনেপাতার প্যাকেটে নিয়ে নিয়েছি, বীজ আছে, এটা আমি আগের বছর শীতে কিনেছিলাম, ওটাই গ্রো করব। দেখা যাক কতটা গ্রো হয়, যেহেতু পুরানো বীজ আর যেহেতু অনেকটা বর্ষার সময় চলছে আর আমার ছাদ তো এখন কাজ চলছে ছাদে, তার জন্যে এখন মাটি ফাটি সংরক্ষণ করে রাখা সম্ভব হয়নি। এমনিতেই গাছগুলোই রাখতে পারছি না, তো আমি দেখাবো যে একদম বোতল কেটে কিভাবে আমি জানালায় ধনেপাতা চাষ করব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনারা সাপোর্ট করুন, আপনারা পাশে থাকুন, তারপরেই আমি আগাতে পারবো। তো বন্ধুরা চলুন দেখুন, এক ঝলক আমার জানালার গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি। গ্রোথ অপূর্ব, জল থেকে মাটি প্রত্যেকটা গাছ কিন্তু অপূর্ব গ্রোথ। একদিনও এদেরকে রৌদ্রে বের করি না, এখানেই থাকে। যতটুকু আবছা আলো আর রৌদ্র পায় সেটাতেই এই গাছ গ্রো করছে। এখানে 2 লিটারের একটা বোতল আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর সেটা একটু পেন্ট করাই ছিল। এর মধ্যে কিছুটা শুকনো ধনেপাতা দিয়ে দেব, আর গ্লাসের মধ্যে যে 3 দিনের বীজ ভিজিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। বন্ধুরা, কিছুটা কোকোপিট দেওয়ার পরে আমি একটু শুকনো সরিষার খোল দিয়ে দিয়েছিলাম, তারপরে আবারও 4-5 লেয়ার আমি কোকোপিট দিয়ে দিয়েছি। যতদিন এই গাছগুলো গোড় হয়ে শিকড় নিচের দিকে দেবে ততদিনে কোকোপিটগুলো বেশ ডিকম্পোস্ট হবে, আর সরিষার খোলও ডিকম্পোস্ট হয়ে একটা সারে পরিণত হবে। তো খুব ভালোভাবে বীজগুলোকে আপনাদের কোকোপিটের নিচে দিয়ে দিতে হবে, আর ওর উপরে আরও কিছুটা মাটি আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর হাত দিয়ে যতটা বীজ গুলো দেখা যায় সব মাটির কোকোপিটের নিচে ঢুকিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে ফাঙ্গিসাইড প্রয়োগ করছি একটু জলের সাহায্যে। এটা খুবই ইম্পর্টেন্ট, যদি কোকোপিটের মধ্যে কোনো ফাঙ্গাস থাকে সেটা মেরে ফেলবে। আর যদি আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড না থাকে তো হলুদ 1 চামচ গুলে দিতে পারেন। আর খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত জল দিলে হবে না, যেহেতু কোকোপিটের জল ধারণ ক্ষমতা বেশি, তার জন্য আমরা এখানে 2 থেকে 3 দিন পরে পরে জল দেবো। আর তার উপরে তো এটা ডাইরেক্ট রোদ্দুরই